আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে নাগেটস তৈরি করা যায়। নাগেটসের রেসিপিটা অনেক সহজ এবং খুব সহজেই করা যায়। তো ছোট থেকে বড় সবাই আলহামদুলিল্লাহ এই নাগেটস অনেক পছন্দ করে এবং এটা আপনি ফ্রিজিং করেও রাখতে পারবেন। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি বুকের 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আর এই মাংসটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে কোনো পানি থাকা যাবে না। তো দেখেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতো মাংস নিয়ে নিয়েছি। আর অপরদিকে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিব এবং এটাকে সাইড থেকে লাল অংশগুলো কেটে ফেলে দেব। আমার পাউরুটি কাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে কিছু পানি নিয়ে নিব এবং পানির মধ্যে পাউরুটিকে চুবিয়ে নিব। মানে হালকা হাতে করব এবং ভালো করে চেপে পানিগুলোকে ফেলে দিব যেন কোনো পরিমাণ পানি পাউরুটিতে না থাকে। তো একটা ব্লেন্ডার জারে আমি মাংসগুলো দিয়ে দিব চেপে রাখা পাউরুটিগুলো। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। এটা আপনার পরিমাণ মতো দিবেন, যেরকম মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আপনার টেস্ট অনুযায়ী দিবেন লবণটা। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব আমি চিনি ফ্লেক্স, যেহেতু আমি একটু স্পাইসি করতে চাই তাই আমি চিনি ফ্লেক্সটা ইউজ করছি, এটা না করলেও হয়। আর আমি দিয়ে দিব টমেটো সস। তো আমার সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিব বাটারের টুকরাগুলো। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বোর্ডে আমি ভালো করে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এখানে আমি চিকেনগুলো, ব্লেন্ড করা চিকেনগুলো সব ঢেলে ভালো করে হাত দিয়ে চেপে চেপে স্কোয়ার শেপের করে নেব। এখন ছুরি দিয়ে সুন্দর করে এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। এই তো আমার মোটামুটি পিস করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হাতে আলতো হাতে একটু শেপ করে ডিমের মধ্যে প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নিব, তারপরে ডিমে চুবাবো, তারপর আবার ডিমের মধ্যে এটাকে আমি ভালো করে গড়িয়ে নিব। এইভাবে আমি একে একে সবগুলো নাগেট বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। আগে আমি ময়দার মধ্যে এটাকে কোট করে নিব। কোট করে নেওয়ার পরে আমি এটাকে ডিমের মধ্যে দিয়ে ডিম থেকে উঠিয়ে আমি আবার এটাকে ব্রেড গামের মধ্যে ভালো করে কোট করে নিব। এই তো দেখেন আমি কিভাবে কোট করছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। তো এইভাবে আমি সবগুলো নাগেটস একে একে বানিয়ে ফেলবো। এই নাগেটগুলো আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন, যখন ভালো লাগবে ভেজে খাবেন। এই তো মোটামুটি আমার নাগেটসগুলো বানানো হয়ে গেছে। এখন ভাজার পালা। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে তারপরে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এবং নাগেটসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এটাকে হালকা মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে যেন ভিতরটা সিদ্ধ হয়। আর জালটা বেশি দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি আলতো হাতে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে।
দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই তো আমার নাগেট রেডি।